দিদি, ও দিদি, আমার সে খুব খিদে পেয়েছে দিদি। আমি সে আর থাকতে পারছি না। কাঁদিস না রে বোন, আর একটু সহ্য কর। মা বাবা কাজে গেছে, বাজার নিয়ে এলেই রান্না করব। তোরা সব সময় মিথ্যে বলিস দিদি, মা বাবা বাজার নিয়ে আসবে না আমি জানি। কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? আমার খুব খিদে পেয়েছে মা, দিদি বলেছে তোমরা বাজার নিয়ে এলেই নাকি রান্না করবে। মারে কোনো কাজ পাইনি, এই জন্য বাজার করে আনতে পারিনি। আমি আর থাকবো না এই বাড়িতে, তোমরা আমাকে ঠিক মতো খেতেও দাও না। দাঁড়া বোন, যাচ্ছিস কোথায়? দাঁড়া, যাস না। ডাকিস না সুমি, ওর রাগ কমলে ও ঠিকই বাড়িতে চলে আসবে নে। এটা কোন জায়গা? আমার যে খুব ভয় করছে। এখন আমি বাড়ি যাবো কিভাবে? ওই তো একটা দাদুটার মনে হচ্ছে কিছু বলছে। পানি পানি, কে আছো? আমাকে একটু পানি দাও। দাদু, আমি তোমাকে পানি এনে দিচ্ছি, দাঁড়াও দাদু। এই তো ঝর্ণা, কিন্তু পানি কিসে নেব? এই তো একটা বোতল, এটাতে করেই পানি নিয়ে যাই। দাদু, ও দাদু, এই নাও পানি। কে তুমি দিদি ভাই? এই গভীর জঙ্গলে তুমি কি করছো একা একা? আমি মিনু, বাড়ি থেকে রাগ করে চলে এসেছি, কিন্তু এখন খুব ভয় করছে দাদু। আমি বাড়ি যাবো দাদু। দিদি ভাই, তুমি কেন বাড়ি থেকে রাগ করে চলে এসেছো? জানো দাদু, আমার বাবা মা আমাকে ঠিক মতো খেতে দেয় না। আমার খুব খিদে পায়, সেই জন্যই রাগ করে চলে এসেছি। কেন তোমার বাবা মা তোমাকে খেতে দেয় না? আমরা যে খুব গরিব, বাবা মার কাজও নেই, সে কাজ করে সেই টাকা দিয়ে বাজার করে আনে। আমার যে খুব খিদে পেয়েছে দাদু, বাড়িতে কোনো খাবার নেই, সেজন্যই তো রাগ করে চলে এসেছি। তুমি খাবার খাবে দিদি ভাই? আমি তোমাকে খাবার দিচ্ছি। এইসব আমার জন্য দাদু, আমি তাহলে খাই। দিদি ভাই, এখন তুমি বাড়ি যাও, কাল সকালে দেখবে তোমাদের বাড়িতে একটা পুকুর রয়েছে, যেটা সোনা আর রূপার পুকুর। এই পুকুরে তুমি প্রতিদিন একটা করে ডুব দিবে। ডুব দেবার সাথে সাথে তোমার এক হাতে সোনা ও অন্য হাতে রূপার মোহর উঠবে, তখন তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। সত্যি বলছো দাদু? আমাদের আর না খেয়ে থাকতে হবে না? না দিদি ভাই, তুমি এখন বাড়ি যাও। আমি তো বাড়ি চিনতে পারছি না দাদু। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। মা, তুমি কাঁদছো কেন? কোথায় ছিলি তুই? সারাদিন তোকে খুঁজে পাচ্ছিলাম না, তাই তো চিন্তায় ছিলাম আমি। সত্যি বলছিস সেসব তুই? এইটা কি কখনো সম্ভব? আমি সত্যি বলছি মা, এখন ঘুমোতে চলো। মিনু যা বলেছিল তাই তো সত্যি, এখানে তো সত্যিই একটা পুকুর। আমি মিনুকে ডাক দেই। মা, ও মা, এই দেখো, সত্যি সত্যি মোহর উঠেছে। আরে তাই তো। ওগো, তুমি কই? এই দেখো, এই পুকুর থেকে সত্যি সত্যি সোনা ও রূপার মোহর উঠেছে। আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে, আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমি এইগুলো বিক্রি করে বাজার করে আনি। এটা আমাদের সোনা রূপার পুকুর, এই পুকুর থেকে আমরা প্রতিদিন সোনা রূপা নিতে পারবো। ঠিক বলেছিস তুই বোন, আমরা সবাইকে সাহায্যও করতে পারবো।